এখানে চিংড়ি মাছ ভাজতেছে আর একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছে। এখন পেঁয়াজ মরিচ গুতে 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 তারপরে একটু লবণ দিয়ে একেবারে নেড়ে চেড়ে একেবারে পুড়িয়ে ফেললো। তারপরে একটু লাল লাল বানিয়ে ফেললো। এখন আবার নাড়তেছে নাড়তে আছে নাড়তে এখন একটু পানি মিশিয়ে দিল। একটু পানি মিশিয়ে আবার এখন ঝোল বানিয়ে ফেললো। ঝোল বানিয়ে এখন এই ঝোলের উপরে বুদবুদ ওইটা সিদ্ধ করছে। সিদ্ধ করে একটি তরকারি বানাচ্ছে। তারপরে একটু পাতা না শাক দিয়ে দিল। শাক কি শাক জানি না। শাক দিয়ে দিল, আরো শাক দিয়ে দিল, অনেকগুলো শাক দিয়ে দিল। শাক দিচ্ছে, আরো শাক দিচ্ছে, সব শাক দিয়ে দিল। শাক দিয়ে একটু গুতে একটু নেড়ে দিচ্ছে। নেড়ে একদম ভালোভাবে নেড়ে দিচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছে। গুতিয়ে নেড়ে দিচ্ছে। নেড়ে তারপরে বানাচ্ছে খাবার। একটু ঢেকে দিচ্ছে। ঢেকে এখন খাবার হয়ে গেল। খাবার সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হচ্ছে। এখন এই ভাজা মাছগুলো ঢেলে দিল। চিংড়ি মাছগুলো এখানে চিংড়ি মাছগুলো 4টা মাছ রেখে দিয়েছিল। তারপরে 4টা মাছও ঢেলে দিল। তারপরে শাক দিয়ে মাছ লুকাচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকছে। তারপরে শাক দিয়ে মাছ ঢাকতেছে নেড়ে ঢাকছে। এখন হয়ে গেল তরকারি। এভাবেই তরকারি রান্না শেষ। খুবই সুন্দর তরকারি।